আপনি কি নিশ্চিত যে মানুষটিকে আপনি একজন মহান আবিষ্কারক বলে ভাবছেন তিনি সত্যিই সেই আবিষ্কারক, নাকি ইতিহাসের আসল নায়কের নাম আমরা ভুলে গেছি? নমস্কার, আমি সীমা ব্যানার্জি। আমি মনে করি কোনো ব্যক্তিকে নিয়ে মতামত দেওয়ার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য বা সত্যটা জানা দরকার। কারণ জনপ্রিয়তা আর ইতিহাস দুটো সবসময় এক জিনিস নয়। একই কথা বলেও না, অনেক সময় প্রচারের আলো একজনের ওপর পড়ে আর প্রকৃত অবদান দেন অন্য একজন। আজ আমরা কথা বলবো এমনই এক বিতর্কিত বিষয় নিয়ে, সোনাম ওয়াংচুক এবং আইস স্তূপার প্রকৃত ইতিহাস। আমাদের অনেকেরই ধারণা লাদাখে আইস স্তূপা বা কৃত্রিম বরফের পাহাড়ের আবিষ্কারক সোনাম ওয়াংচুক। বিশেষ করে 3 ইডিয়টস সিনেমার পর এই বিশ্বাস আরও শক্ত হয়েছে, কিন্তু ইতিহাস অন্য একটি গল্পও বলে। 1980-র দশকে লাদাখের প্রকৌশলী চেওয়ান নরফেল শুষ্ক অঞ্চলের জল সংকট দূর করার জন্য কৃত্রিম হিমবাহ তৈরির কাজ শুরু করেন। তিনি প্রায় 15টি কৃত্রিম হিমবাহ নির্মাণ করেছিলেন। তার এই অসাধারণ কাজের জন্য তিনি আইসম্যান অফ লাদাখ নামেও পরিচিত হন। বহু বছর পরে সোনাম ওয়াংচুক সেই ধারণাকে আরও উন্নত করেন। তিনি শঙ্কু আকৃতির আইস স্তূপার নকশা জনপ্রিয় করেন, যা কম জায়গায় বেশি বরফ সংরক্ষণ করে এবং গ্রীষ্মে ধীরে ধীরে গলে কৃষিজমিতে জল সরবরাহ করে। অর্থাৎ তিনি মূল ধারণার প্রবর্তক নন, কিন্তু সেই ধারণাকে নতুন রূপ দিয়ে বিশ্বজুড়ে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আরেকটি প্রচলিত ধারণা হলো 3 ইডিয়টস ছবির ফুংসুক ওয়াংরু চরিত্রটি সম্পূর্ণ সোনাম ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি, কিন্তু ছবির নির্মাতারা বলেছেন এই চরিত্রটি একাধিক বাস্তব মানুষের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি, তাই সিনেমাকে পুরোপুরি বাস্তব ইতিহাস হিসেবে ধরা ঠিক হবে না। আবার অনেকেই বলেন সোনাম ওয়াংচুকের নামে শত শত পেটেন্ট রয়েছে, তবে প্রকাশ্য তথ্য অনুযায়ী তার নামে এত সংখ্যক নিবন্ধিত পেটেন্টের তথ্য পাওয়া যায় না। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে তিনি একজন সুপরিচিত শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশকর্মী। SECMOL এবং HIAL এর মাধ্যমে লাদাখের শিক্ষা ও পরিবেশ নিয়ে তার কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর আন্দোলন, সরকারের সঙ্গে মতপার্থক্য এবং বিদেশি অনুদান সংক্রান্ত বিষয় নিয়েও বিতর্ক হয়েছে। এসব বিষয়ে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ওয়াংচুক প্রত্যেক পক্ষের নিজস্ব বক্তব্য রয়েছে, তাই কোনো একপাক্ষিক দাবি শুনে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ইতিহাসের প্রতি ন্যায় বিচার করতে হলে চেওয়ান নরফেলের অবদান যেমন মনে রাখতে হবে, তেমনি সোনাম ওয়াংচুকের অবদানও অস্বীকার করা যাবে না। সত্যকে সম্পূর্ণভাবে যাচাই করা একজন সচেতন মানুষের পরিচয়। আপনার কি মত? প্রচারের আলো কি কখনো প্রকৃত অবদানকারীদের আড়াল করে দেয়, নাকি সোনাম ওয়াংচুক তার প্রাপ্য সম্মানই পেয়েছেন? আপনার মত কমেন্টে জানান। আর এমন অনেক তথ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।